তো বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। কথা বলতে যাচ্ছি ভ্যালু ফর মানি গাড়ি। আর অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা তোমার ভিডিও দেখে ডিজায়ার নিয়েছি, অল্টোকেটের নিয়েছি, আমি খুব স্যাটিসফাইড। তো সবাইকে কংগ্রাচুলেশন যারা যারা গাড়ি নিয়েছেন। অনেকে কমেন্ট করছেন, রাকেশ দা আমি গাড়ি নিয়ে বীরভূম ঘুরতে গেছিলাম, আমাকে মোটামুটি ডিজায়ার 17.5-18 মাইলেজ দিয়েছে নতুন গাড়িতে, অনেক ভালো। আর হাইওয়েতে উঠে ডিজায়ারের মাইলেজ আরও বাড়বে পেট্রোলে, যখন গাড়িটার মোটামুটি 4th থেকে 5th সার্ভিস হয়ে যাবে। কিন্তু নতুন গাড়িতে একটু মাইলেজটা কম থাকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? আস্তে আস্তে সেটার মাইলেজও বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার যারা বলছেন যে ডিজায়ার নেবেন নাকি সুইফট নেবেন নাকি ব্যালেনো নেবেন, ঠিক আছে, নাকি ওয়াগনার নেবেন, দেখুন আগে বুঝতে হবে গাড়িটার ইঞ্জিনের লিটার 1 লিটার নাকি 1.2 লিটার। যদি মনে হয় যে আপনার একটু পিক আপ লাগবে গাড়িতে, আর গাড়িতে সবসময় 3-4 জন চড়বে, তাহলে গো ফর 1.2। 1 লিটার গাড়ি একমাত্র বেশি পিক আপ, সেটা হচ্ছে অল্টোকেটেন। ছোটো গাড়ি পিক আপ বেশি, গাড়ি হালকা, ঠিক আছে, পিক আপ দুর্দান্ত। ওই সামনে যাচ্ছে ব্যালেনো। তো এর জন্য আপনি যদি মনে করেন যে না আমার গাড়ি সবসময় ফুল লোড যাবে, বড় ফ্যামিলি আছে, তাহলে গো ফর 1.2। ফুল লোড গাড়ি নিয়ে, লাগেজ নিয়ে গাড়িতে কোনো রকম ল্যাগ দেখা দেবে না, ঠিক আছে? আমি বলছি না এটাতে ল্যাগ দেখা দেয়, এটাতেও কোনো ল্যাগ দেখা দেয় না, কিন্তু বড় গাড়ি যদি নিতে হয়, যেরকম ডিজায়ার, ঠিক আছে, যেরকম ব্যালেনো, এই সমস্ত গাড়িগুলো। তো এবার আপনি কোনটা নেবেন? ব্যালেনো যেটা রয়েছে ওটার খুবই ভালো, ভ্যালু ফর মানি ব্যালেন্সড কার যাকে বলে, আমি ভিডিওতে বলেছিলাম, কোনো রকম প্রবলেম নেই, একটু হলেও মেনটেনেন্সটা বেশি কম্পেয়ার টু সুইফট, ঠিক আছে? আর সুইফটেও কিন্তু কোনো রকম ল্যাগ নেই। অনেকে বলছেন যে রাকেশ দা 3টে সিলিন্ডার আছে, ল্যাগ আছে, বা সমস্ত ফালতু কথা। কোনো রকম ল্যাগ নেই, কিছু নেই, বিন্দাস গাড়ি চালাও, বিন্দাস গাড়ি দৌড়াবে, কোনো ল্যাগ নেই। ডিজায়ারেও নেই, সুইফটে কোনো ল্যাগ নেই, ঠিক আছে, সেম অ্যাজ ব্যালেনো। তো 3টে সিলিন্ডার 4টে সিলিন্ডার এগুলো নিয়ে একদম ভাববেন না, বিকজ 3টে সিলিন্ডার 4টে সিলিন্ডারের পার্থক্যটা তখনই আসে যখন গাড়িগুলো খুব বেশি স্পিডে চলে, মানে 130-130-তে চলছে, তখন বুঝতে পারবেন যে কোনটা 130 স্পিডে 3টে সিলিন্ডার আছে আর কোনটা আপনার 4টে সিলিন্ডার আছে। সিলিন্ডার নিয়ে ভেবে লাভ নেই, আপনার গাড়িটাকে চালাতে হবে মসৃণ, স্মুথ, আরামদায়ক জার্নি কোন গাড়িটা হতে পারে। তো আমি বলবো চোখ বন্ধ করে জাস্ট গো ফর ব্যালেনো অর ডিজায়ার অর সুইফট, সবকটা গাড়ি কিন্তু খুব ভালো। এবার যদি আপনার বাজেট মোটামুটি ওই 6.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি পাচ্ছেন সুইফটের এলএক্সআই, ঠিক আছে, ওয়াগনারের ভিএক্সআই, ওয়াগনারের এলএক্সআই পেয়ে যাচ্ছেন, ব্যালেনো সিগমা পেয়ে যাচ্ছেন, আর একটু উপরে উঠলে পারে ব্যালেনো ডেল্টা হবে 7 লক্ষ টাকার আশপাশ, ঠিক আছে? তো ব্যালেনো ডেল্টা ভ্যালু ফর মানি, যদি ব্যালেনো নিচ্ছেন তাহলে অবশ্যই ব্যালেনো ডেল্টা নেবেন, ঠিক আছে? সিগমা কিন্তু নেবেন না। বাট যদি বাজেট খুবই টাইট থাকে তাহলে গো ফর সিগমা, বোঝা গেল? আর ওদিকে হচ্ছে আমার এই ডিজায়ার কিন্তু খুব ভালো গাড়ি, ডিজায়ারে কোনো রকম ফল্ট নেই। ডিজায়ারে সবাই এরকম ইউটিউবে ভিডিও বানিয়ে বলছে যে ডিজায়ারে নাকি 3টে সিলিন্ডার ল্যাগ আছে, ও সমস্ত ফালতু কথা, ঠিক আছে? এই মশাটাকে বার করে দিই, আবার মশা চলে এসছে। গাড়িটা পড়েছিল একটা জঙ্গলের মধ্যে, ব্যাস মশা চলে এসছে, কী বলবো। চলেন আগের দিকে যাই। তো ডিজায়ার হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়িটা বিশাল ইমপ্রুভ করেছে, রাদার দেন 2022, 2023, 2021-20 আশেপাশে যে ডিজায়ারগুলো ছিল সেগুলো খুবই হালকা ছিল, বডিটা অনেক পাতলা ছিল, কিন্তু এখনকার ডিজায়ার অনেক ইমপ্রুভ করেছে। ওই জন্য যদি মনে হয়ে থাকে যে না আমি একটা ভালো বিল্ডের গাড়ি নেবো, ভালো মাইলেজটা একটু কম হলেও চলবে, তাহলে গো ফর ডিজায়ার, ঠিক আছে? পেছনে একটা ব্যালেনো আসছে, তো কোনো অসুবিধা নেই, ডিজায়ার নিয়ে নিন। যারা ডিজায়ার নিয়েছেন অলরেডি তারা কলকাতার বুকে চালাচ্ছে, কলকাতার বুকে বলছে 13-14 মাইলেজ দিচ্ছে। আবার কি চাই? ভিড়ভাড় রাস্তায় না, যখন প্রচণ্ড জ্যামপ্যাক রাস্তা থাকে তখন যদি গাড়ি আমাকে 13-14 মাইলেজ দেয়, সব গাড়ি তখন মাইলেজ কম দেয়। প্রচণ্ড জ্যামপ্যাক ভিড়ে গাড়ি চলছে, কনস্ট্যান্ট লাগাতার জ্যাম, সেখানে তো মাইলেজ কমবেই। তো সেখানে ডিজায়ারের পক্ষে ঠিকই আছে, ঠিক আছে? আবার অল্টো, ডিজায়ার, ঠিক আছে, কত পুরনো ডিজায়ার, চারিদিকে মারুতি। তো লোককে তার মানুষে মানে মারুতিতে টাকা দিচ্ছে না, তাহলে কেন মারুতি কিনছে? চারিদিকে মারুতি কেন? ওইটা XL6 যাচ্ছে, কি বেরিয়ে গেল, ঠিক আছে, ওই আরেকটা ওয়াগনার, ঠিক আছে, মানে ভাবা যায় আর একটা ওয়াগনার, বাদিকে দেখেন, ওই যে দেখা যাচ্ছে, জুম করে দেখেন, এটা আরেকটা ওয়াগনার, ঠিক এই রাস্তা গেলে বুঝতে পারবেন সব মারুতি, এই দেখেন দেখা যাচ্ছে সব মারুতির গাড়ি এখানে রাস্তাতে। ভাই কারণ আছে, কারণটা এটাই যে গাড়িটা বহু বছর চলার পরেও কোনো রকম প্রবলেম দেয় না, এটাই। তো যারা প্রথম গাড়ি কিনছেন তারা এই সমস্ত আইডিয়া হয়তো রাখেন না বা জানেন না। আমার মানে মোটামুটি 5000 কমেন্টে 1-2 জন এরকম আসে, তুমি তো মারুতির প্রমোশন করছো। তাহলে আমি যদি প্রমোশন করি, এরা সবাই প্রমোশন করছে মারুতির, এই যে আবার ওয়াগনার, প্রত্যেকটা বাড়িতে মারুতি কেন? সবাইকে মানে মারুতি কোম্পানি টাকা দেয় কেন? কিসের জন্য? এরা সমস্ত পুরনো ইউজার, কল্যাণীর রাস্তায় ম্যাক্সিমাম বাড়ি ডাক্তারের, তারা সবাই মারুতি চালায় কেন? আবার মারুতি সেলেরিও, ঠিক আছে? আচ্ছা, সামনে একটা ডিজায়ার, ঠিক আছে, এই একটা ডিজায়ার, এই যে দেখেন এটা নেক্সন, এতক্ষণ মধ্যে দেখতে পেলাম, এটা ডিজায়ার, ঠিক আছে, রেনল্টের ডাস্টার। এবার অনেকে বলছেন রাকেশ দা রেনল্ট গাড়ি কেমন হবে? রেনল্টের গাড়ি হচ্ছে এক্স্যাক্টলি একটা চায়না গাড়ি। রেনল্টের গাড়ির ভেতরে স্পেয়ার পার্টসগুলো না পুরো অর্ধেক জিনিস প্লাস্টিকের তৈরি, অয়েল সাম প্লাস্টিকের তৈরি, যেটা ফেটে যাচ্ছে, ঠিক আছে? যেন খুব সাবধান, রেনল্টের গাড়ি যারা নিচ্ছেন তারা কিন্তু ভুগবেন, ঠিক আছে? এই যে ফ্রাঙ্কস
ফ্রংসকে দেখতে কিন্তু অসাধারণ, এই জন্য কিন্তু মাইলেজটা কম। আর ফ্রংস অস্ট্রেলিয়ান এনক্যাপে 1 স্টার পেয়েছিল। এদিকে আপনার ব্যালেনো সেম, তো ব্যালেনোর ফ্রংসের সাথে কম্প্যারিজন করে আপনার পছন্দ হবে ফ্রংস, নো ডাউট, আমি জানি। বাট ফ্রংসের কী আছে, সেটা একটুখানি উঁচু গাড়ি, ঠিক আছে। তো যদি আপনি ফ্রংসে নিচ্ছেন, ওটা তো একটা হ্যাচব্যাক গাড়ি, ওটা তো কোনো এসইউভি গাড়ি নয়, এটা বড় দেখতে, জাস্ট হ্যাচব্যাকের থেকে বড় দেখতে। কিন্তু ব্যালেনো কিন্তু এটা ছোটো দেখতে, এই যে ব্যালেনো, এটা টয়োটা গ্লান্সা, ঠিক আছে। তো আপনি একটা হ্যাচব্যাক গাড়ি নিচ্ছেন, সেটার খরচা এসইউভির মতো, তাহলে কেন সেটা নেবেন? গো ফর ব্রেজা দেন, ঠিক আছে, তাহলে অনেক ভালোটাই নিন তাহলে, তাই না? এই যে নিশান ম্যাগনাইট কিন্তু খুব ভালো গাড়ি, কিন্তু হ্যাঁ প্রবলেম শোনা যাচ্ছে, অনেক কমপ্লেন আসছে যারা কিনেছে। 2 বছর বয়স গাড়ির গিয়ার আটকাচ্ছে, গিয়ার স্টাকিং প্রবলেম, ম্যানুয়ালে কিন্তু প্রবলেম হচ্ছে নিশান ম্যাগনাইটে। আর যদি কোনো অটোমেটিক গাড়ি পছন্দ হয়ে থাকে, তাহলে গো ফর নিশান ম্যাগনাইট অটোমেটিক, খুব ভালো, কোনো রকম কমপ্লেন নেই। তবে একটা কথা আমি অ্যালার্ট দিয়ে দিচ্ছি, কোনো রকম রোড সাইড সাপোর্ট পাবেন না, খুব কম। মানে গাড়ি খারাপ হলে পরে ওই মোটামুটি 8-10 ঘন্টা পরে লোক আসবে। এদিকে মারুতির মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে লোক চলে আসবে। আফটার সেল সার্ভিসটা নিয়ে কেউ কথা বলে না, আফটার সেল সার্ভিসটা অনেক বড় জিনিস একটা, ঠিক আছে। এটাকে বুঝতে হবে যে আমি কোন ব্র্যান্ডের গাড়ি নিচ্ছি, আমি কীরকম সাপোর্ট পাবো, ঠিক আছে। তো আমি তো চাইলে নিতে পারতাম নিশান ম্যাগনেট, আমি কেন নিইনি? বিকজ আমি জানি আমার গাড়িটা বিক্রি করতে হতে পারে, আমি ভিডিও বানাই, সব মানুষকে দেখাতে হয়, বোঝাতে হয়, তার জন্য কিন্তু আমি অল্টো কেটের নিয়েছি। প্লাস এই গাড়িটাতে গাড়ি চালানো শেখানো হয়, তার জন্য গাড়িটাতে ভুল গিয়ার শিফটিং হয়, ক্লাচে ভুলভাল প্রেস করতো আগে, এখন আমি দিই না। গাড়িটাতে মোটামুটি 1 বছর মানে প্রচণ্ড রাফ ইউজ হয়েছে গাড়িটা, তারপরেও কিন্তু গাড়িটার ক্লাচ প্লেট ঘষবে না। কিন্তু হুন্ডাইয়ের i20 বলুন, i10 বলুন, সেখানে কিন্তু ক্লাচ প্লেট ঘষে যাবে, ঠিক আছে। মারুতি কোম্পানির গাড়ি বহু কিলোমিটার চলার পরেও ক্লাচ প্লেট নষ্ট হয় না, গিয়ার বক্সে ভাইব্রেশন হয় না, গাড়িতে কোনো রকম প্রবলেম হয় না। এর জন্যই মানুষ মারুতির গাড়ি নেয় যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার, ঠিক আছে। আবার দেখেন মারুতি, এখানে একটা i20 রয়েছে, ওই যে ওয়াগনার, ঠিক আছে। মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু মারুতির গাড়ি, আর কোনো গাড়ি দেখতে পাবেন না। হার্ডলি অন্য কোম্পানির গাড়ি একটা কি দুটো, ঠিক আছে, ওই আর একটা মারুতির গাড়ি, মানে চারিদিকে। ভাবার কোনো দরকার নেই, যদি আপনার বাজেট মোটামুটি 7 লক্ষ টাকা থাকে না, তাহলে চোখ বন্ধ করে ডিজায়ারের এলেক্সাই নিয়ে নিন, বেটার, ভ্যালু ফর মানি। ওটাতে আপনি সব কিছুই পাচ্ছেন, ঠিক আছে, সেন্টার লকিং পাচ্ছেন মেন, ঠিক আছে। ডিসপ্লে পাবেন না, মিউজিক সিস্টেমটা আপনাকে লাগাতে, মিউজিক সিস্টেম নেই, স্পিকার আছে লাগানো, ঠিক আছে। সেন্টার লকিংটা থাকলে পরে নিয়ে নিন, স্টিয়ারিং কন্ট্রোলস নেই, এই হচ্ছে পার্থক্য। রিমোট কি পাচ্ছেন তো, আবার কি, ব্যাস এলেক্সাই নিয়ে নিন ডিজায়ারের, বেটার। যেগুলো লাগবে সেগুলো লাগিয়ে নেবেন, হয়ে গেল। যাবো বাদিকে, যাবো এই যেদিকে, পেছনে একটা বহু পুরনো অল্টো কেটেন আসছে, না ভলক্সওয়াগন আসছে, বেরিয়ে গেল ওদিকে। বিন্দাস চালাও यार, কোনো চিন্তা নেই, বিন্দাস। আর একটা ব্যালেনো, আর দুটো ব্যালেনো, স্কোডা কাইল্যাক পাশেই রয়েছে, আরও আছে সামনে, এগুলো সব মারুতির গাড়ি, এগুলো সব মারুতির গাড়ি। আচ্ছা, ওই যে একটা ডিজায়ার দেখা যাচ্ছে, ডিজায়ার, এই যে হন্ডা এমএজ, খুব ভালো গাড়ি, দারুণ গাড়ি, কিন্তু ওই যে বললাম সাপোর্ট বলে কিছু নেই, ঠিক আছে। হন্ডা সাপোর্ট নেই, একদম নেই। আর যা আছে গলা কাটা দাম, ভুলভাল দাম। এইগুলো খুব বিবেচনা করে গাড়ি নেবেন, ভেবেচিন্তে নেবেন, ঠিক তাড়াহুড়ো করবেন না। আর আপনারা কোন গাড়িটা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার এই গাড়িটা পছন্দ হচ্ছে দাদা, এটা নিচ্ছি। কত কি দাম বলছে আমাকে একটু কমেন্ট করে লিখে দেবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। বাই বাই গাইস, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাই বাই।